বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা দ্বিতীয় মামুনুল হক মাওলানা তাজউদ্দিন আল হামিদি এ পর্যায়ে বয়ান পেশ করবেন আমাদের সকলের হৃদয়ের স্পন্দন ভালোবাসার মুখ হযরত মাওলানা তাজউদ্দিন আল হামিদি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. বিজয়পুর এলাকাবাসী ভাই কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থতার মালিক কে? আল্লাহ। যে জবানে আল্লাহ আল্লাহ বলতেছি সেই জবানে আল্লাহ আল্লাহ বলার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাহিরে যারা দেওয়ালে বসা আছি এবং দেওয়ালের বাহিরে আছি, মেহরবানি করে বসে যাব, মাহফিলের সৌন্দর্য ঠিক করে দিব। কারণ আমার বয়ানের টাইম 1 ঘন্টা। অনেকে দূর থেকে আলোচনা শোনার ইচ্ছা করছেন যে হুজুর আলোচনা শুরু করুক, এরপরে আসবো। 1 ঘন্টার ভিতরে ফিনিশিং হয়ে যাবে, কিচ্ছু করার নাই। কারণ টাইম যতটুকু দেওয়া হয়েছে এটার ভিতরে আলোচনা হয়ে যাবে। যাদের শোনার ইচ্ছা আছে মেহরবানি করে ভিতরে বসে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আর একটু ইকু দাও। لتلاوة القرآن الكريم 3 الفضائل وأدبان. الفضائل فأولها أن بتلاوة القرآن الكريم يزيد القلب ويس. الثاني أن بتلاوة القرآن الكريم يزداد حبه تعالى يحصل القرب ويس. الثالث أن في تلاوة كل حرف من القرآن الكريم 10 حسنة وإن لم نفهم المعاز فأنا أتلو لأسمعه سبحانه وتعالى. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. জোরে আওয়াজ করে বলি মারহাবা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقاد وتنفرج به القرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن خواتم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في آية الأخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله سبحانه وتعالى في آية الأخرى ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث حديث الشريف রিয়াজুল জান্নাহ ইসলামী কমপ্লেক্স আলোকদিয়া বিজয়পুর সদর দক্ষিণ এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিদগ্ধ আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব জাদাল্লাহু ফি হায়াতিহি, আজকের যিনি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পরিচিত মুখ অন্যতম আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা লাখো উলামায়ে কেরামদের উস্তাদ আল্লামা সালাউদ্দিন নানুপুরী দামাত বরকাতুহুম, ওনার বাসায় আমি গিয়েছিলাম। ওনার ছেলেরা আমাকে দাওয়াত দিয়ে একবার নানুপুরের প্রোগ্রাম থেকে নিয়ে গিয়েছিলেন। ছেলেদের ভিতরে ফ্যামিলিগতভাবে অনেক আন্তরিক মানুষ, অনেকে তো আছে আবার মানে ওনাদের ফ্যামিলিটা একবারে ইজি, মানে নির অহংকার বলা যায়। যে কোনো মানুষকে তারা অতিথি আপ্যায়ন করতে প্রস্তুত থাকে সর্বদা। তো এই বুজুর্গদেরকে আপনারা পেয়ে খুশি না বেজার? আপনাদের আজকে এখানে যাই দাওয়াত দেওয়া হয়েছে সবগুলাই আপনাদের পুরা দেশের মধ্যে পরিচিত মুখ এবং এক একজন আধ্যাত্মিক রাহবার। জনাব হযরত মাওলানা আল্লামা ইয়াহিয়া সাহেব, আনিসুর রহমান আশরাফি সাহেব, সবগুলাই হচ্ছে বুজুর্গ। এর মধ্যে ওনাদের ছাত্রদের মধ্যে হতে একজন আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সহায়ত তেলাওয়াত করেছে, উপস্থাপনা করেছে, আবৃত করেছে। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদে বুলদা আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাইকৃত হাদিস সমূহ থেকে হাদিসের টুকরো উপস্থাপনা করতে চেয়েছিলাম, সময় সংক্ষিপ্ততার কারণে করি নাই। তো তিনটি আয়াত যেগুলা তেলাওয়াত করেছি এর মধ্যে তৃতীয় নম্বর যে আয়াতটা আছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আমার সাথে একটা ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, কমিটমেন্ট করেছেন। কি সে ওয়াদা, কি সে অঙ্গীকার, সেটার বিস্তারিত জানবার আগে আমরা একটু বুঝবো এই কোরআনের আয়াতের তর্জমাটা। আমার আল্লাহ কোরআনের এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলতেছে ইজ্জত এবং সম্মান এটা হচ্ছে আমার আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। আওয়াজ করে বলি, কার জন্য নির্ধারিত? আল্লাহ তাআলার জন্য। আল্লাহর জন্য নির্ধারিত। অতঃপর আমার আল্লাহ বলতেছেন ওয়ালিরাসূলিহি, এই ইজ্জত এবং সম্মান এটা নির্ধারণ করা হয়েছে নবী এবং রাসূলদের জন্য। সুবহানাল্লাহ পড়ি। আমার আল্লাহ অতঃপর বলতেছেন ওয়ালিল মুমিনিন, এই ইজ্জত এবং সম্মান এটা নির্ধারণ করা হয়েছে ইমানদার মুসলমানদের জন্য। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তো কমিটমেন্ট করেছেন ওয়ালিল মুমিনিন, ইমানদাররা হচ্ছে ইজ্জতের জাতি, সম্মানের জাতি। কিন্তু আমার আল্লাহ এই ইমানদারদেরকে কোথায় ইজ্জত দিবেন সেটা সুনির্দিষ্ট কোন জায়গা উল্লেখ করেন নাই। অর্থাৎ আমার আল্লাহ ইমানদারদেরকে দুনিয়াতে ইজ্জত দিবেন, আখিরাতে দিবেন না, বিষয়টা এমন। আবার আখিরাতে দিবে, দুনিয়াতে দিবে না, বিষয়টা এমনও। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালীন শব্দ ব্যবহার করেছেন। ইমানদার মুসলমানদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও ইজ্জত। আমার আল্লাহর এই কথার দ্বারা স্পষ্ট হয়ে যায় দুনিয়াতে ইমানদার মুসলমানরা হচ্ছে ইজ্জতের জাতি, সম্মানের জাতি। এটা হচ্ছে আমার আল্লাহর ওয়াদা। আমি আর তুমি হচ্ছে দুনিয়াতে ইজ্জতের জাতি। কিন্তু দোস্ত, আমার আল্লাহর কোরআনের আয়াতের দিকে যদি আমরা একটু তাকাই, আর বর্তমান সময়ের ভয়াল মানচিত্রের পৃথিবীর দিকে যদি একটু তাকাই, আমরা যদি একটু ফিলিস্তিনের দিকে তাকাই, অথবা স্বদেশের প্রতি যদি আমরা একটু ভালো করে নজরদারি করি, তাহলে আমরা পৃথিবীর মানচিত্রের মধ্যে দেখতে পারবো আমার আল্লাহ বলতেছে মুসলমান হচ্ছে ইজ্জতের জাতি। আর পৃথিবীর ভয়াল মানচিত্রের দিকে তাকাইলে দেখা যায় বর্তমান এই পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত এবং অবহেলিত একটা জাতির নাম হচ্ছে মুসলমান এবং ইমানদার। কথা ঠিক না বেশি? তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াতের সাথে তো বর্তমান সময়ের পরিস্থিতির কোনো মিল। তাহলে একটা সংঘর্ষ হয়ে দাঁড়ায়। আমার আল্লাহ তো একটা বলেছেন আর দেখতেছি আরেকটা।
তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা? কখনোই মিথ্যা নয়। বরঞ্চ এখানে বিষয় কি জানেন, আমরা আল্লাহর কোরআনটা আমরা যেটা দুনিয়াতে বাস্তব দৃশ্য দেখতেছি, ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত, আমরাও নিজেরাও নির্যাতিত, এই নির্যাতনের অবস্থাটা যা আমরা দেখতেছি, এটা যেমন সত্য কথা, তার চাইতেও বড় সত্য কথা হচ্ছে আমার আল্লাহর কোরআনের ওয়াদা। কথা ঠিক না বেঠি? বাচ্চারা স্টেজে আসতো, লড়াফড়া করবো, খবর আছে। মুহতারাম হাজরিন, তো যেই কথা বলতে চাই, আমার আল্লাহ তাআলার দেওয়া কোরআনের আয়াত আমাদের চোখে দেখা দৃশ্যের চাইতেও বড় সত্য কথা। কথা ঠিক না বেঠি? এখন বুঝেন আমি আল্লাহর কোরআনের আয়াতটাকে কতটুকু বিশ্বাস করি। এই তোমরা নিচে যাও, আলোচনা ডিস্টার্ব হচ্ছে, যাও যাও যাও, নিচে যাও, তাড়াতাড়ি যাও। আবার গুড আহ্বাস করতেছি। মুহতারাম হাজরিন, তো আমার আল্লাহর কোরআনের আয়াতের কথাটাকে কতটুকু সত্য আমি কিভাবে বিশ্বাস করি, আমি সাধারণ ইমানদার জানতে চাও। আরে আমাকে যদি কুমিল্লার কোন এলাকার মানুষ যদি আমাকে বলে, হামিদি সাহেব আজকে আপনি বিজয়পুর যে এলাকাতে মাহফিল করতে আসছেন, ওই এলাকার মাহফিলের উপরে যে আসমান ছিল, সেই আসমানটা আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করব। আবার যদি কোন যুবক এসে আমাকে বলে, হামিদি সাহেব আপনার মাহফিলের জায়গায় যেই জমিন ছিল, সেই জমিনটা আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, আমি হামিদির চোখ বন্ধ করে বিশ্বাস করব। কিন্তু কুমিল্লার কোন গাদাখুরে এসে যদি আমাকে বলে, হুজুর আল্লাহর দেওয়া কোরআনের আয়াত একটা মিথ্যা রূপান্তরিত হয়েছে, আল্লাহর দেওয়া কোরআনের কালো কোন অক্ষর আজকে মিথ্যা রূপান্তরিত হয়েছে, আমি ইমানদার মরে যেতে পারি, কোশ্চিন কালে ওই গাদাখুরের বক্তব্য আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গলে গলে গালো, গলে গলে গালো, আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তো আমাদের আল্লাহর কোরআনের প্রতি আমাদের অগাধ ভালোবাসা, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আল্লাহ তো কোরআনে ওয়াদা দিয়েছেন, কিন্তু দৃশ্য দেখতেছি আরেকটা। এখানে বুঝবার বিষয় কি জানেন, আমার আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, এটা সত্য, কিন্তু জানবার বিষয় হচ্ছে আমি আর তুমি সেই ওয়াদা থেকে কেন বঞ্চিত, এটা হচ্ছে জানবার বিষয়। কথা ঠিক না বেশি? আমার আল্লাহ কোরআনের ওয়াদা তো সত্যই, কিন্তু আমি আর তুমি কেন বঞ্চিত, এটা হচ্ছে জানবার বিষয়। এখন কথা হচ্ছে, আমার আল্লাহ তোমাকে আমাকে যে ইজ্জত দিবেন, এটা দেওয়ার ক্ষেত্রে ওনার কিছু নিয়ম আছে না নাই? আরো আসতে বলেন। শুধু কি তাই, আমার আল্লাহ যে গোটা দুনিয়া পরিচালনা করে, এটার ক্ষেত্রে ওনার কিছু নিয়ম আছে না নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে আসমান আছে, ওই তোমাদের মাথার উপরে যে রাতের অন্ধকারটা আছে, এই রাতের অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমাদের চাষাবাদের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য আবার রৌদ্রের আলোকে তোমাদের মধ্যে ফিরিয়ে এনে দিবে, এমন কোন খোদা আছে? আমার আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে যে রৌদ্রটা উঠে, এটা ঠিক মাঝখানে আসবার পরে আমি আল্লাহ যদি সেটাকে বন্ধ করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রৌদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমাদের আরামের ঘুম, পশু পাখিদের নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার তোমাদের উপর রাতের অন্ধকারকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? এখন আপনারা আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ যেন প্যান্ডেলে বাইরে না যায়। বলুন তো দেখি, সন্ধ্যার সময় সূর্যটাকে ডুবিয়ে দেন কে? আল্লাহ। ফজরের সময় আবার উদিত করেন কে? আল্লাহ। আরে বেটা, মাটির গভীর নিচ থেকে নলকূপের মাধ্যমে তোমার জন্য আমার জন্য পানি পান করার জন্য পানির ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। পাহাড়ের মধ্যে 24 ঘন্টা ঝর্ণার মধ্যে পানিগুলো প্রবাহমান করেন কে? আল্লাহ। ও দোস্ত, শুধু তাই নয়, তোমার আমার চাষাবাদের জন্য যখন বৃষ্টির প্রয়োজন হয়, জমিনের এই পানিগুলো আকাশের মধ্যস্থল পর্যন্ত আমার আল্লাহর কুদরতি বাষ্পের মাধ্যমে মেঘের মধ্যে সেটা জমাকৃত করে আবার তোমাদের জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেয় কে? আল্লাহ। ও দোস্ত, এগুলো হচ্ছে আমার আল্লাহ তাআলার নিয়ম। এই নিয়ম শুধু আজকের জন্য নয়,
আদিকাল থেকে চলছে, আজও চলছে, কালও চলবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার আল্লাহর এই নিয়মগুলো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের আগেও পরেও কোনোদিন আমার আল্লাহর এই নিয়ম কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। এবার বুঝেন, আমার আল্লাহ দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু ওনার কিছু নিয়ম আছে, তো আমাকে তোমাকে ইজ্জত দান করবেন, এটা দেওয়ার ক্ষেত্রে ওনার কিছু নিয়ম আছে না নাই? এখন আমার আল্লাহ পৃথিবীতে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? এক প্রকার মানুষের নাম হচ্ছে ইমানদার, আরেক প্রকার মানুষের নাম হচ্ছে বেঈমান। কথা ঠিক না বেঠিক? এক প্রকার মানুষের নাম ইমানদার, আরেক প্রকার মানুষের নাম বেঈমান। তো আমার আল্লাহ ইমানদারদের জন্য একটা পথ রেখেছেন, বেঈমানদের বিজয়ের জন্য আরেকটা পথ রেখেছেন। আমার আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে যখন ইমানদাররা হাঁটবে, আমার আল্লাহর ওয়াদা, ইমানদারদেরকে আমার আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করবেন, আখিরাতেও সফলতা দান করবেন। আবার যখন আমার আল্লাহ তাআলার দেওয়া নির্ধারিত পথে বেঈমানরা হাঁটবে, আমার আল্লাহ তাআলার ওয়াদা, বেঈমানরা দুনিয়াতে ভালো কাজ করবার কারণে, তোমার জন্য আমার জন্য কুমিল্লার রসমালাই বানায় খাওয়ার কারণে, এই যে ভালো কাজগুলো করে, টাঙ্গাইলের চমচম বানায় খাওয়ায়, মুক্তাগাছার মন্ডা বানিয়ে খাওয়ায়, বগুড়ার দই বানিয়ে খাওয়ায়, এই যে ভালো কাজগুলো করে, এই ভালো কাজ করবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে ওদেরকে দুনিয়াতে প্রতিদান দান করবে। ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। এই বেঈমানদের জন্য আখিরাতে কিছু নাই। আর এক দুইটা কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল, এই আল্লাহ তাআলা দুনিয়াটা নির্ধারণ করেছেন না ইমানদারের জন্য না বেঈমানদের জন্য। দুনিয়াটা হচ্ছে ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে যতটুকু অর্জন করবে আমার আল্লাহ তারে ততটুকু দান করবেন। আর আখিরাতটা শুধুমাত্র ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। এখন আসেন, আমার আল্লাহ ইমানদারদের বিজয়ের জন্য একটা পথ রেখেছেন, বেঈমানদের বিজয়ের আরেকটা পথ রেখেছেন। আমার আল্লাহ ইমানদারদের বিজয়ের পথ রেখেছেন কুরআন এবং সুন্নাহর পথে। কিসের পথে? কুরআন এবং সুন্নাহর পথে, মক্কা মদিনার পথে, আধ্যাত্মিক পথে। আর বেঈমানদেরকে আমার আল্লাহ দুনিয়ার বাহ্যিক ক্ষমতা দান করেছেন। কেমন ক্ষমতা? আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে অর্থনৈতিক শক্তি দান করেছেন বিজয় লাভ করার জন্য। আমার আল্লাহ বেঈমানদেরকে টেকনোলজির শক্তি দান করেছেন। আমার আল্লাহ বেঈমানদেরকে অস্ত্রের শক্তি দান করেছেন। আমার আল্লাহ বেঈমানদেরকে ইন্টারনেটের শক্তি আর জনবলের শক্তি দান করেছেন। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, বেঈমানরা তাদের সকল শক্তিকে একত্রিত করে যখন আসবে, আর ইমানদাররা শুধুমাত্র কালেমার পাওয়ার নিয়ে অগ্রসর হবে, ইমানদারদের ভিতরে যে খাঁটি মুখলেস এবং আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রেখে তারা যখন বেঈমানদের মোকাবেলা করবে, ইমানদারদের এক কালেমার পাওয়ারের শক্তি বেঈমানদের সমস্ত শক্তিগুলো। কথা ঠিক না বেঠিক? এখন কথা হচ্ছে, আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য কোরআন এবং সুন্নাহর পথ রেখেছে। আমি আর তুমি যদি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের পথে হাঁটতে থাকি, তাহলে আমরা কি কোনোদিন বিজয় অর্জন করতে পারবো? যদি বলেন হুজুর কেন করতে পারবো না, সেই প্রশ্নের জবাব আমার কাছে নাই, কিন্তু আমার কাছে একটা উদাহরণ আছে, দেব। মনে করেন আপনাদের বিজয়পুরের এক লোক কুমিল্লা গরিপুর থেকে মাছ কিনে আনছে, আবার ধানের জ্বালাও কিনে আনছে। সে দুইটা ক্ষেত একসাথে করে, একটা ক্ষেত করে আর একটা পুকুর করে। তো কিনে আনবার পরে উন্নত মানের মাছের পোনা, তেলাপিয়ার পোনাও নিয়ে আসছে, আবার উন্নত মানের চাউলের ধানও নিয়ে আসছে জ্বালা বুনবার জন্য। তো বাড়িতে আসবার পরে এই ব্যক্তিটা সে তার ধানগুলোকে পুকুরের মধ্যে ফজরের সময় ছিটায় দিয়ে আসছে, সমস্ত ধান পুকুরের মধ্যে ছিটায় দিয়ে আসছে। আর যত তেলাপিয়ার উন্নত মানের পোনা ছিল, হাই কোয়ালিটির পোনা, যেই পোনা 1 টাকা 1.5 টাকা দিয়ে পাওয়া যেত, ওটা 3 থেকে 4 টাকা দিয়ে কিনে আনবার পরে ওই পোনাটাকে আইনা আপনাদের মনে করেন জ্বালা ক্ষেতের কাদার মধ্যে ছিটায় দিছে। আপনারা কি বলেন, 1-2 মাস পরে জ্বালা ক্ষেতের মধ্যে বিশাল বড় বড় তেলাপিয়া ধরবে না? পুকুরের মধ্যে ইয়া লম্বা লম্বা ধান ক্ষেত হবে না? কেন হবে না? প্রশ্নের কোন জবাব আছে? কেন হবে না? এই প্রশ্নের যেমন জবাব নাই, আগের প্রশ্নের কোন জবাব। কথা ঠিক না বেঠিক? তবে কেন অর্জন করবেন না সেটাও আমি আপনাদেরকে বলি। মনে করেন আপনি এই মাহফিলে আসছেন, আসবার পরে এই মাহফিল থেকে আপনার বাড়ি হচ্ছে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে। কোন দিকে? পশ্চিম দিকে। যখন মাহফিল শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবার সময় আপনার এক বন্ধুর সাথে দেখা, তো তারও বাড়ি হচ্ছে এই মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, কিন্তু কথা হচ্ছে পূর্ব দিকে। কোন দিকে? পূর্ব দিকে। আপনার বাড়ি পশ্চিম দিকে। এখন মোনাজাতের মাঝখানে আপনারা দুজন মিলে চুক্তি করছেন যে মোনাজাতটা চলতে থাক, আমরা দুজন মিলে ভাগি, হুজুরে মোনাজাত করুক। তো ভাগবার সময় আপনি আপনার বাড়ির দিকে রওনা না হয়ে আপনি আপনার বন্ধুর সাথে তাল মিলিয়ে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। বলুন তো দেখি, 3 থেকে 4 মিনিট চলবার পর আপনি কি আপনার বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন না বাড়ি থেকে আরো পিছিয়ে যাচ্ছেন? বাড়ির থেকে পিছিয়ে যাচ্ছেন।
10 থেকে 15 মিনিট চলবার পর আপনার বন্ধু যখন আপনার বন্ধুর বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে, আপনিও কি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন? নাকি আপনার বাড়ি আগে ছিল মাহফিল থেকে 1 কিলোমিটার দূরে, এখন হলো কয় কিলোমিটার দূরে? তাহলে পরিষ্কার বোঝা গেল আমার আল্লাহ আপনাকে গায়ে শক্তি দিয়েছেন 1 কিলোমিটার নয়, 1000 কিলোমিটার রাস্তা আপনি অতিক্রম করতে পারেন। করতে করতে আপনি পূর্ব দিগন্ত ক্রস করতে পারেন। কিয়ামত হয়ে যাবে, খোদার কসম আপনি কোনোদিন আপনার বাড়ি ফিরে যাবেন না। তার কারণটা কি? আপনার বাড়ি কোন দিকে? কথা ঠিক না বেঠিক? আরে বেটা, আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদের বিজয়ের পথ রেখেছেন মক্কা এবং মদিনার পথ। ইমানদার মুসলমানদের জন্য আমার আল্লাহ পথ রেখেছেন কুরআন এবং সুন্নাহর পথ। সেই মুসলমান যখন কুরআন এবং সুন্নাহর পথকে বাদ দিয়ে মক্কা এবং মদিনার পথকে হাইলাইট করে ওরা যখন ইহুদি আর খ্রিস্টানদের পথে চলতে থাকবে, খোদার কসম খেয়ে বলি আমরা চলতে পারি। ওদের পিছনে চলতে চলতে ওদের গোলামীর জিনজিরগুলো আমরা করতে পারি, ইসরায়েলি পণ্যগুলো আমরা আমাদের মুখের মধ্যে দিতে পারি। খোদার কসম কিয়ামত পর্যন্ত ওদের গোলামি করলেও আমরা শুধু কিয়ামত পর্যন্ত ওদের হাতে লাথি আর গুতা খেয়ে যাব। আমরা কোনদিন মুসলমানরা বিজয়ের মুখ দেখতে পারবো না। কথা ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, করে করে চালো। কোরআন সুন্নাহর আলো, করে করে চালো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজিরিন, কিন্তু কথা হচ্ছে আমার আল্লাহ ইমানদারদেরকে বিজয় দান করবেন কিভাবে? আমি আপনাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই আয়াতের বিস্তারিত ঘটনাটা উলামায়ে কেরামদের থেকে জানবার চেষ্টা করবেন। আরবের পার্শ্ববর্তী একটা এলাকার নাম ছিল ইয়ামান। আপনারা কোনদিন শুনছেন? ইয়ামানের আশেপাশে একটা রাজ্য ছিল, যে রাজ্যের মধ্যে একজন বাদশা ছিল। এই বাদশা তিনি তার প্রজাদের সামনে নিজেকে নিজে খোদা দাবি করত। মানুষদেরকে বলতো আল্লাহ বলতে কিছু নাই, আমি তোদের খোদা। নাউজুবিল্লাহ, আমি তোমাদের খোদা। এই কথা জাতিকে সে উপস্থাপনা করত। কিন্তু উপস্থাপনা যখন করত, কিন্তু এই খোদার যখন বয়স বেশি হয়ে গেল, তার যখন বয়স বেশি হয়ে যায়, তখন ভাবতেছে কি আমি তো অত্র এলাকার খোদা, আমি যখন কয়দিন পরে মারা যাব, আমার এই গদি নিশ্চিন্ত একটা দখল করবে কে? এই জন্য সে ইমার্জেন্সি তার মন্ত্রী পরিষদের মধ্যে বৈঠক বসলো, কিভাবে এটার সমাধান করা যায়। এখন বাদশার একজন কাছের লোক ছিল, জন্মান্ধ ব্যক্তি, অন্ধ উজির। সেই উজির কানে কানে পরামর্শ দিল, বাদশা তুমি তোমার ক্ষমতার মস্তক আগামী দিনের জন্য টিকা রাখতে চাও, তাহলে তুমি আমার পরামর্শ শোনো, পরামর্শ অনুযায়ী কাজ করলে তুমি তোমার ক্ষমতার মস্তক টিকা রাখতে পারবে। বাদশা বলল, কি পরামর্শ? তুমি যদি তোমার ক্ষমতার মস্তক টিকা রাখতে চাও, তোমার এলাকা থেকে ছোট্ট একটা বালকের ব্যবস্থা করো, যেই বালকটা প্রতিনিয়মিত তোমার দরবারে এসে কুফরি তন্ত্র মন্ত্র জ্যোতিষী বিদ্যাগুলো শিক্ষা গ্রহণ করবে, আস্তে আস্তে বড় হবে, তুমি যখন মারা যাবে ও তোমার গদি দখল করবে। বাদশা বলল, ঠিক আছে, সুন্দর পরামর্শ দিছো, তুমি যেহেতু বলছো, তুমি ছোট্ট একটা বালকের ব্যবস্থা করে দাও। এই অন্ধ উজির ছোট্ট একটা মেধাবী বালকের ব্যবস্থা করে দিল। ছোট্ট এই বালকটা প্রতিনিয়মিতই বাদশার দরবারে যায় কুফরি তন্ত্র মন্ত্র জ্ঞান শেখার জন্য। এই ছোট্ট বালকটা বাদশার কাছে যায়, শিখে আল্লাহ বলতে কিছু নাই, আমার আল্লাহ এই। বাদশা বলি নাউজুবিল্লাহ। প্রতিনিয়মিত যখন এই জ্ঞানগুলো শিখে, আরো যত জ্যোতিষী বিদ্যা আছে সবগুলো শিখতেছে। হঠাৎ করে বাদশার পথে যাওয়ার পথে ছোট্ট বালক একদিন রাস্তার সাইডে তাকিয়ে দেখলো বিশাল বড় একটা গির্জা দেখা যায়। তো গির্জার ভিতরে তার যাইতে মনে চাইল, গিরে এখানে আবার মানুষের ভিড় কিসের? ফুসকি দিয়ে দেখতে গেল। যাওয়ার পর সেখানে গিয়ে দেখলো গির্জার ভিতরে একজন ইহুদি পাদ্রী মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন কালিমাতু লা ইলাহা। এই কালেমার আওয়াজ যখন শিক্ষা দিচ্ছে, দেওয়ার পর তিনি বলতেছে আমাদের একমাত্র রবকে, রবকে। এই কথাগুলো যখন বলতেছে যে পৃথিবীতে মানুষ রূপী মানুষের কোনোদিন ক্ষুধা হতে পারে না, আমাদের একমাত্র রব হচ্ছে আল্লাহ। ছোট্ট বালক এই বক্তব্য শুনবার পরে মাথা লড়ায় আর বিশ্বাস করে, কথা তো ঠিকই, আমার মতো মানুষ আরেকজন আমার ক্ষুধা হয় কিভাবে? সে তো ক্ষুধা হইতে পারে না, ক্ষুধা তো একজনই হয়। ঠিক আছে, আমি ধরে নিলাম ক্ষুধা আমার আল্লাহ, কিন্তু ও যে আমাদের ক্ষুধা না, এই কথা আমি জাতিকে বিশ্বাস করাবো কি করে? আমার তো সেই জ্ঞানও নাই, সে পরিমাণ তথ্য আমি জানি না। সুতরাং আমার জন্য ভালো কাজ হচ্ছে বাদশার দরবারে প্রতিদিন যাওয়ার আগে আমি এই খ্রিস্টান পাদ্রীর কাছে প্রতিদিন তাওহীদের জ্ঞান শিক্ষা করবো। সুবহানাল্লাহ। ছোট্ট এই বালক প্রতিদিন এখন গির্জা থেকে তাওহীদের জ্ঞান শিক্ষা করে, বাদশার দরবারে গিয়ে কুফরি জ্ঞান শিক্ষা করে।
জ্ঞানের ভার যখন বাড়তেছে আর দিন দিন শুধু মনের ভিতরে প্রশ্ন জাগে, কিরে আল্লাহ তো দুইজন হতে পারেন, আল্লাহ তো একজন। এখন আমি তো আমার আল্লাহরে বিশ্বাস করি, কথা ঠিক, কিন্তু ওরে যে সবাই বিশ্বাস করে, এটার মানুষের ভুল ভ্রান্তি ভাঙবো কিভাবে? এটা তো ভাঙা দরকার। এই ভাবতে ভাবতে হঠাৎ করে যখন একদিন বাদশার দরবারে যাবে, যাওয়ার পথে দেখলো রাস্তার মাঝখানে চৌরাস্তার মধ্যে বিশাল বড় এক হিংস্র প্রাণী বসা। যেই হিংস্র প্রাণীকে ভয় করে অনেক মানুষের সমাগম এবং ভিড় জমে গেছে। রাস্তার এপারের মানুষগুলো ওপার যাইতে পারে না, ওপারের মানুষগুলো এপার আসতে পারে না। সবাই মিলে যখন চিন্তা ভাবনা করলো এখন এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, কেউ সাহস করতেছে না ওই হিংস্র প্রাণীর মোকাবেলা করার জন্য। ছোট্ট বালকটা চিপার ভিতরে গিয়ে মনে মনে শুকরিয়া আদায় করে আর বলে, আজকে আসল খোদাকে পরীক্ষা করার সময় এসেছে। ছোট্ট এই বালক আমার আল্লাহর দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ গো, আমি তোমার কালেমার বিশ্বাস করি, আমি তোমাকে রব মানি, তোমাকে খোদা মানি, কিন্তু এই জালেম বাদশা আমাদের খোদা না, আমি এটা মানুষকে প্রমাণ করব কি করে? সেই দলিল তো আমার কাছে নাই, সেই পরিমাণ যৌক্তিক এলেম যোগ্যতাও আমার নাই। কাজেই আল্লাহ গো, আজকে তোমার ধর্ম বিশ্বাস স্থাপন করার জন্য আমি তোমার জাতি নামের উপর, তোমার সিফাতি নামের উপর ভরসা করে ছোট্ট একটা পাথর নিক্ষেপ করব। আল্লাহ গো, এই পাথর নিক্ষেপ করতে দেরি হবে, বিশাল বড় এই হিংস্র প্রাণী যেন মরতে দেরি না হয়। আমার আল্লাহ ছোট্ট বালকের দোয়াকে কবুল করে নিয়েছেন। ছোট্ট এই বালকটা ছোট্ট একটা পাথর বিশাল বড় ওই হিংস্র প্রাণীর উপর মারতে দেরি হয়েছে, সাথে সাথে ওই হিংস্র প্রাণী মরতে দেরি হয়েছে। বলুন তো দেখি, উপস্থিত সকালে দেখে কি দেখে না? দেখবার পরে এরা ভাবতে দেখি, এতটুকু একটা বালক এতটুকু একটা পাথর দিয়ে এত বড় একটা প্রাণীকে মেরে ফেললো, নিশ্চিত ওর ভিতরে কিছু আছে, কথা ঠিক না? ওই এলাকাতে একটা রোগ ছিল মানুষের মধ্যে, কুষ্ঠরোগ। কি রোগ? কুষ্ঠরোগের মানুষগুলো কাছে আসে ভিড় জমাইছে। ভিড় জমানোর পর বলতেছে, কিরে ভাই, তুমি এতটুকু ছোট মানুষ হয়ে এত বড় খেলনার খেলা কিভাবে দেখাইলা? কি হয়েছে তোমার ভিতরে? তোমার ভিতরে তুমি এই শক্তি পাইলা কোত্থেকে? ছোট্ট বালক জবাব দিয়ে বলতেছে, তোমরা যারা ক্ষুদা মানো, সে তো আমাদের ক্ষুদা না, সে হচ্ছে বন্ড ক্ষুদা। আমার একজন ক্ষুদা আছে, যেই ক্ষুদা আমারও ক্ষুদা, তোমারও ক্ষুদা, তোমাদের বাদশারও ক্ষুদা। তখন তারা বলতেছে, তোমার ক্ষুদার পাওয়ার নিয়ে তুমি এটা করতে পারো, নিশ্চিত ওই ক্ষুদারে বলে তুমি আমাদেরকে জারফুক করলে আমরাও ভালো হয়ে যাব। এখন ছোট বালক তো টেনশনে পড়ে গেছে, কিরে আমি এখানে আল্লাহর কালেমা বিশ্বাস করার জন্য ওদেরকে এটা বলছি, এখন যদি ওদেরকে জারফুক করি, ওরা যদি ভালো না হয়, আমার আল্লাহর কালেমার প্রতি তারা আবারও বিশ্বাস করবে। ছোট্ট বালক তাড়াতাড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ গো, আমি তোমার ধর্ম স্থাপন করার জন্য, তোমার তাওহীদের কালেমা পতাকা উত্তোলন করার জন্য আমি এই খেলনার খেলাটা খেলেছি। এখন ওরা বলতেছে ওদেরকে জারফুক করার জন্য, এখন ওরা যদি ভালো না হয় তোমার কালেমার প্রতি আবারও বিশ্বাস করবে। আল্লাহ, তুমি বেঈমানদেরকে এই সুযোগটা দিও না, আমি তোমার কাছে নত হয়ে স্বীকার করতেছি, তুমি আমাকে সেই শক্তিটা দান করে যাতে আমি ওদেরকে জারফুক করলে ভালো হয়। ছোট্ট বালকের দোয়া আমার আল্লাহ ফিরত দেয় নাই। যতগুলো কুষ্ঠরোগী মানুষ ছিল, মানুষের পিঠে হাত বুলিয়ে দিতে দেরি হইতো, কুষ্ঠরোগের মানুষগুলো সুস্থ হইতে দেরি হইতো না। বলুন তো দেখি, যারা সুস্থ হচ্ছে এরা কি এখন বাদশার খোদা মানে না আল্লাহরে? এই খবর চলে গেছে বাদশার দরবারে, একজন অন্ধ উজির আছে না, তার দরবারে। সেও শুনছে কিরে একটা ছোট্ট বালক নাকি আছে, মানুষের পিঠে হাত দিলে মানুষ ভালো হয়ে যায়। সে মনে মনে ধারণা করতেছে, কিরে আমি জন্ম হওয়ার পরে তো কোনোদিন দুনিয়া দেখি নাই, ওর কাছে গেলে যদি আমার দুটো চোখ যদি একটু ভালো হইতো। আরো আসতে বলেন, আরে মিয়া সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয় কেন? তোমার এখান থেকে সুবহানাল্লাহ বলতে দেরি হবে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য জান্নাতে গাছ লাগাইতে দেরি হবে না। কথা বুঝেন? এখন ওই অন্ধ উজিরটা দৌড়ায় আসতেছে, তো দৌড়ায় আসে ছোট্ট বালকের কাছে আসবার আগে চিনে ফেলছে। এটার কারণটা কি জানেন? আমাদের এলাকাতে দেখবেন যারা বুবা থাকে, বধির থাকে, এদের মাথার ব্রেন গুলো একটু বেশি ভালো থাকে। আরে বেটা, ভালো থাকবে না কেন? বুবা, প্রতিবন্ধী, অন্ধরা তো তোমার মতো আমার মতো 24 ঘন্টা ইউটিউব আর ফেসবুকে ন্যাংটা বুলুফুলিং দেখে না, এই জন্য ওদের মাথার ব্রেন গুলো ভালো থাকে। কথা ঠিক না বেশি? তো এই ব্যক্তিটা ছোট্ট ওই বালকের কাছে আসবার আগেই বলে ফেলছে, কিরে তুই না সেই বালক, যেই বালককে আমি বাদশার কাছে পাঠাইছিলাম প্রতিদিন কুফরি জ্ঞান শিক্ষা করার জন্য? তো বলতো, আমি তো সেই বালকই। তাহলে তুই এত বড় শক্তি পাইলি কোত্থেকে? তখন ছোট্ট বালক জবাব দিচ্ছে, আমি কোত্থেকে পাইছি জানতে চাও? তুমি আমাকে যে এই খুদার কাছে পাঠাইছো, এই খুদা তো আসল খুদা না, ও হচ্ছে বন্ড খুদা। এখন উজির যেহেতু গায়ে কিছু লাগতে পারে, সারা জীবন আর ঘরে থাকতে, এখন উজির হওয়ার পরও চিন্তা করলো, গালি দিছে, আমার বস্ত্র দিছে, কোনো সমস্যা নাই, আমি আমার স্বার্থ হাসিল করি। কথা ঠিক না বেঠিক? আর এরকম লোক আছে না নাই আমাদের সমাজের মধ্যে? উপর থেকে আমাদের এলাকার টেন্ডার আছে রাস্তার মধ্যে 1 কোটি টাকা, এরা টাকার চিন্তা না করে, উপরওয়ালার ইজ্জত যাবে কি যাবে না এটার টেনশন না করে 1 কোটি থেকে
50 এমনি উদাও হয়ে যায়, রাস্তা করার পরে 2 বছর পরে নাই। কথা ঠিক না ঠিক? নিজের উদুর আগে ভরে, এরকম আছে না নাই? মন্ত্রী চিন্তা করলো বাদশারে যা বলবার বলো, কোনো সমস্যা নাই, আমি আমারটা হাসিল করবো, ওর কাছে বলে যে আমার 2টা চোখ ভালো করতে পারি। তখন বলতেছে তুমি যে আল্লাহরে মানো, ওই আল্লাহকে যদি তুমি আমাকে যদি একটু বলে চোখ 2টা ভালো করে দিতা। ছোট্ট এই বালকটা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, জন্মান্ধ ব্যক্তির চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে, সাথে সাথে জন্মান্ধ ব্যক্তি দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে। এখন বলুন তো দেখি, জন্মান্ধ ব্যক্তিকে এখন বাদশারে খুদা মানেন আল্লাহরে? এই খবর চলে গেছে বাদশার দরবার পর্যন্ত। বাদশা শুনবার পরে তো তার মাথা পুরা গরম হয়ে গেছে। এখন চিন্তা করতেছি কিরে, ওরে আনছে আমার গদি টিকায় রাখার জন্য, এখন তো দেখি ও আমার গদি আগুন জ্বালায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, ওরে ধরে নিয়ে আস। কি করবা? সাথে সাথে সিদ্ধান্ত ধরে আনো, নিয়ে একটা পাহাড়ের উপত্যকায় নিয়ে যাবা, যেটা 20 থেকে 21 তলা সমান উঁচা। ওই পাহাড় থেকে ওরে ছেড়ে দিবে, নিচে পড়ে টপকে মারা যাবে। বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত, কিছু জালেম শাসকের মাধ্যমে, সৈন্যবাহিনীর মাধ্যমে ওরে পাহাড়ের উপত্যকায় নিয়ে গেল। সাথে সাথে ধরে নিয়ে যাওয়ার পর এখন কাজ কি? উপর থেকে ছেড়ে দিবে। ছেড়ে দেওয়ার আগে বুঝেন, যেই পাহাড় থেকে হত্যা করবে, যেই পাহাড়ের উপরে এই ছোট্ট বালকটাকে উঠানো হয়েছে, সেই পাহাড় পৃথিবীতে গোলামি করে কার? আর আসতে বলেন কার? তো সেই পাহাড়কে আমার আল্লাহ হুকুম করে দিয়েছে, হে পাহাড়, তোর উপরে আমার এক ছোট্ট গোলাম আসতেছে, খবরদার, সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব তোর কাছে, এই বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। ছোট্ট বালককে নিরাপত্তা দেওয়ার জন্য পাহাড় এই ছোট্ট বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রেখে এমন এক ঝাঁকুনি দিয়েছে, সমস্ত জালেম শাসকের সৈন্যবাহিনীগুলো উপর থেকে টপকায় টপকায় জমিনের নিচ দিয়ে গিয়ে খুদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেছে। আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আমার বাদশার দরবারে ফিরিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বাদশার দরবারে যখন ফিরে গেছে, বাদশা জিজ্ঞেস করে, কিরে পাঠাইলাম 11 জন, আসলা 1 জন, বাকি 10 জন কোথায়? এদেরকে আমার আল্লাহ আগে দরগা পর্যন্ত পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ বুঝেন না? এখন চিন্তা করলো, কিরে এর তো রাখা যাবে না, দেখা যায় দল দল শেষ করতেছে, তো আমরা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। সাথে সাথে আবার কিছু সৈন্যবাহিনীর মাধ্যমে সিদ্ধান্ত নিল, নৌকার মাধ্যমে সাগরের মাঝখানে নিয়ে যাও, ওইখান থেকে ছেড়ে দিবে সাগরের মাঝখানে। সাগরের মাঝখানে তো আর কিছু করতে পারবে না, ছোট্ট বালক ওইখানে ডুবে মারা যাবে। যেই কথা সেই সিদ্ধান্ত কিছু জালেম সৈন্যের মাধ্যমে সাগরের মাঝখানে যখন নিয়ে যায়, চিৎকার করে আওয়াজ করে বলুন, যেই নৌকা দিয়ে নিয়ে গেল এবং যেই সাগরের মাঝখানে নিয়ে গেল, সেই নৌকা এবং সাগর পৃথিবীতে কথা শুনে গা আমার আল্লাহ নৌকা এবং সাগরকে উপর থেকে বলে দিয়েছে, খবরদার, আমার এই ছোট্ট গোলামের যেন ক্ষয়ক্ষতি না হয়। এখন সাগর নৌকা মাঝখানে যাওয়ার পর, সাগরের মাঝখানে যখন নৌকাটা গেল, নৌকা ছোট্ট এই বালকটাকে চুম্বকের মতো আকর্ষণ করে ধরে রাখলো। অন্যদিকে সাগর এমন এক বড় ঢেউয়ের প্রকম্পন তুলল, এক ঢেউয়ের মাধ্যমে সমস্ত জালেম সৈন্যবাহিনীগুলো ফেরাউনের মতো সাগরের মাঝখানে চুবানি খেয়ে সাগরের তলদেশ দিয়ে খুদার দরবার জাহান্নাম পর্যন্ত পৌঁছে গেল। আমার আল্লাহ ছোট্ট এই বালকটাকে নিরাপদে আবার সাগরের তীরে বিদায় দিল। ছোট্ট বালক হাঁটতে হাঁটতে বাদশার দরবারে চলে গেল। চলে যাওয়ার পর এবার ছোট্ট বালক নিজের পক্ষ থেকে বলতেছে, বাদশা গো, তুমি কি আমাকে মারার জন্য মরিয়া হয়ে পড়ছো? এত টেনশন করার কোনো কারণ নাই, আমি 2-1টা কথা বলি, এগুলা শুনো, আরেকটা শর্ত মানো, মানতে পারলেই তুমি আমাকে হত্যা করতে পারবে। বাদশায় তো মাথা মুড়া ছিল, সে চিন্তা করতেছে যেভাবেই হোক করে হত্যা করতে হবে। কি তোমার কথা, কি তোমার শর্ত বলো? ছোট্ট বালক বলতেছে, আমাকে হত্যা করতে চাইলে তোমার দেশের যত প্রজা আছে সমস্ত প্রজাদেরকে তুমি একত্রিত করবে একটা মাঠের মধ্যে। বলুন তো দেখি, ওর দেশের প্রজাগুলো ক্ষুধা মানে কারে? ওর দেশের প্রজা মানে বাদশাকে। তোমার সব প্রজাদেরকে একটা মাঠের মধ্যে আমন্ত্রণ করবে, তারা নিমন্ত্রিত হবে, ভোজভক্ষণের আয়োজন করবে, তারা খাবার খাবে। কিন্তু কথা হচ্ছে, ওই খাবারের মাঝখানে তুমি আমার জন্য বিশাল বড় একটা শুল তৈরি করবে, যেই শুলের মধ্যে আমাকে উঠানোর পর তুমি নিজের হাতে তীর নিক্ষেপ করবে। শর্ত একটা মেনে। কি শর্ত? বাদশা বলতেছে, তাড়াতাড়ি বলো কি শর্ত? শর্তটা হচ্ছে, তীরটা যখন নিক্ষেপ করবে, মারবার সময় ছোট্ট একটা কথা বলবে, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমি বাদশার সৃষ্টিকর্তা এবং ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। বলুন তো দেখি, যাদের সামনে বলতেছে এই প্রজাগুলা ক্ষুধা মানে কারে? এখন ওদের সামনে কথাটা কি বলতে বলছে, আমি এই ছোট্ট বালকটাকে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমি বাদশার সৃষ্টিকর্তা এবং ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথাটা বলতে দেরি হবে, আমি মরতে দেরি হব না।
বাদশাহ বলল, ঠিক আছে, তোকে মারার জন্য আমি এই শর্ত মন্ত্রে রাজি আছি। সাথে সাথে বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করলো। অনুষ্ঠানের আয়োজন করবার পর সমস্ত প্রজাদের সামনে ছোট্ট এই বালকটাকে যখন শুলের মধ্যে চালানো হলো, শুলের মধ্যে চালানোর পর তীর যখন নিক্ষেপ করবে, বাদশার মুখে উচ্চারিত হচ্ছে, আমি এই ছোট্ট বালককে হত্যা করতেছি সেই রবের নামে, যেই রব আমি বাদশার সৃষ্টিকর্তা এবং এই ছোট্ট বালকের সৃষ্টিকর্তা। এই কথা বলে তীর নিক্ষেপ করতে দেরি হয়েছে, সাথে সাথে ছোট্ট এই বালকের বাম কানের ভিতরে ওই তীরটা নিক্ষিপ্ত হয়ে ছোট্ট বালক শাহাদত বরণ করে খোদার দরবার জান্নাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। জান্নাত পর্যন্ত যখন পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পর এখন উপস্থিত সকল জনতা বলতেছে যে কিরে, ও না আমাদের খুদা, ও যদি আমাদের খুদা হয় তাহলে আমাদের এলাকার ছোট্ট একটা বালককে হত্যা করতে গেলে যদি উপরওয়ালা আল্লাহর নাম নিতে হয়, তাহলে আমরা নিশ্চিত বুঝে গেলাম ও আমাদের খুদা নয়, ও হচ্ছে বন্ধ খুদা। কথা ঠিক না বেঠে? এই কথা বলবার পর সকলেই নিচ থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে পড়লো, কালিমাতু লা ইলাহা। দুনিয়াতে আমরা কোন বন্ড খুদার পায়ের মধ্যে সেজদা করতে চাই? আমরা দুনিয়াতে কোন দেওয়ানবাগির মাজারে গিয়ে সেজদা করতে চাই? আমরা দুনিয়াতে আক্রোশীর মাজারে গিয়ে সেজদা করতে চাই? আমরা দুনিয়াতে আখাউড়াতে গিয়ে কেল্লা বাবার মাজারে সেজদা করতে চাই? আমাদের একমাত্র খুদাকে সেজদা করব কাকে? সবাই যখন কালেমা পড়ে এই স্বীকৃতি দিল, বাদশা তাকিয়ে দেখতেছে, কিরে চাইলাম কি আর হইল? চাইলাম কি আর হইল কি? আমি চাইছিলাম ওরা আটকায় শেষ করে দেওয়ার জন্য, এখন তো দেখলাম গন্ডগোল আরো বেড়ে গেছে, এখন কি করব? সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। বাদশা সিদ্ধান্ত গ্রহণ করলো, যারাই কালেমা পড়বে তাদের জন্য অগ্নিখণ্ড তৈরি করো। অগ্নিখণ্ড তৈরি করবার পর ওদেরকে ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ করেন। বাদশার যেই কথা সেই সিদ্ধান্ত, যারাই কালেমা পড়তেছে ধরে ধরে আগুনের মধ্যে যখন ফেলে দেয়, মাঝখানে আরেকটা ঘটনা ঘটে যায়। একজন মহিলা ছোট্ট একটা শিশুকে কুলে নিয়ে দুধ খায় এখনো পর্যন্ত। তো দুধ খাওয়ার সময় এখনো কথা বলতে পারে না, এমন একটা বাচ্চাকে নিয়ে আগুনের পারে দাঁড়ায় রয়েছে। ভাবতেছে সে কি আল্লাহকে খুদা মানবে নাকি বাদশাকে খুদা মানবে। যদি আল্লাহকে খুদা মানে তাহলে বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপ দিতে হবে, আর যদি বাদশাকে খুদা মানে তাহলে বাচ্চাটাকে নিরাপদে রাখতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন মনে মনে ভাবতেছিল, কারণ মা হিসেবে ছেলের প্রতি একটু মায়া লাগতে পারে, এমন ভাবনায় যখন চিন্তায় মগ্ন ছিল, ঠিক সাথে সাথে তখনই আমার আল্লাহ উপর থেকে কুলের শিশুর জবানকে খুলে দিয়েছে। ছোট্ট বালক ডাক দিয়ে বলতেছে, মাগো তুমি যেই আগুনের দিকে তাকিয়ে আছো, এটা দুনিয়ার কোন স্বাভাবিক আগুন নয়। এই আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, খোদার দরবার জান্নাতে যেতে দেরি হবে না। ছোট্ট এই শিশুর বক্তব্য শোনার পর মহিলা আর দেরি করে নাই, সাথে সাথে ছোট্ট এই শিশুটাকে নিয়ে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল, বাংলায় একটা প্রবাদ আছে, আমার আল্লাহর মায়ের শেষ রাত্রে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহর মায়ের শেষ রাত্রে এই কাহিনী যখন ঘটলো, ছোট্ট এই শিশুটাকে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই আমার আল্লাহ আগুনকে হুকুম করলো, হে আগুন, তুই এতক্ষণ পর্যন্ত নিজের গণ্ডির ভিতরে ছিলি, কিন্তু কথা হচ্ছে জালেম শাসক যেহেতু ছোট্ট একটা বাচ্চাকে পর্যন্ত নিরাপত্তা দিতে পারে নাই, কাজেই আমি আল্লাহ তোরা হুকুম করলাম, জালেম শাসক যেখানে ক্ষুধাদ্রোহিতার ক্ষমতার মস্তক বসিয়েছে এবং অত্র এলাকায় যেখানে ক্ষুধাদ্রোহিতা চলে, আগুন তুমি উঠবার চেষ্টা করো, আর গর্তের ভিতরে থাকার প্রয়োজন নাই, তুমি নিজে নিজে হাঁটবার চেষ্টা করো। আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন, আগুন শুনতে আর অবাধ্য করে নাই, সাথে সাথে সমস্ত আগুনের অগ্নিগুল্টু হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে জালেম শাসকের সমস্ত ক্ষমতার মস্তক গুলোকে পুরো সরকার করে দিল। শুধু তাই নয়, অত্র এলাকার আশেপাশে যেখানে কালেমা বিদ্বেষী হতো, যেখানে ক্ষুধাদ্রোহিত হতো, সব জায়গায় আগুন দিয়ে পুরো সরকার করে কালেমার পতাকাকে উত্তোলন করে দিয়েছে। ইসলামের শত্রুরা নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মোহতারাম হাজরিন,
কথা পরিষ্কার বুঝেন, আমার আল্লাহ ধারে ধরে ও কারো হাত থেকে বাঁচবার জন্য রক্ষা পায় না, আমার আল্লাহ ধারে ধরে ও কারো হাত থেকে বাঁচবার জন্য রক্ষা পায়। কাজেই একটা কথা পরিষ্কার মনে রাখবা, তোমরা যারা ইসরায়েলি বাহিনীগুলো আমার নিষ্পাপ ফিলিস্তিনি সন্তানগুলোকে হত্যা করতেছ, হত্যা করতে থাকো, কোনো সমস্যা নাই। আমাদের মুসলমান ইমানদার ভাই বোনদেরকে তোমরা যারা হাসপাতালের ভিতরে অবরুদ্ধ করে হত্যা করার পায়তারা করতেছ, করতে থাকো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, যখন আমার আল্লাহ তিনি তার কুদরতি শক্তি দিয়ে আমার ইমানদার মুসলমানদের পক্ষে শক্তি দান করবেন, সেই শক্তি হয়তো কখনো হামাস বাহিনী, কখনো আবু ওবায়দার নেতৃত্বে তোমাদের উপর যখন আক্রমণ শুরু হয়ে যাবে, খোদার কসম খেয়ে বলি, আমাদের মুসলমানদের হাত থেকে তখন শুধু ইসরায়েল নয়, আমেরিকান কোন হাইনাগুলো পালানোর পথ খুঁজে পাবে না। মুহতারাম হাজরিন, আরে ভাই, আমাদের ফিলিস্তিনি মা বোনদের আহামরি বড় ধরনের কোন অপরাধ আছে? ওদের অপরাধ কি জানেন? ওদের 1 নম্বর অপরাধ হচ্ছে ওরা বাগদাদার দুটা বাইতুল আকসা কেন ছাড়ে না? ঠিক না বেশি? বাইতুল আকসা ছাড়বার কথা বলো বেটা, তোমাদের বিধর্মীদেরকে গিয়ে জিজ্ঞাসা করো তোমরা তোমাদের বাগদাদার ভিটা ছাড়বে কিনা, ওরা পরিষ্কার জবাব দিবে আমরা ধর্ম ছাড়তে রাজি আছি, বাগদাদার ভিটা ছাড়তে রাজি। মুসলমান তো মরে যাবে, ইমান ছাড়বে না। কথা ঠিক না বেশি? ধর্মেও ছাড়বে না। তবে একটা কথা পরিষ্কার মনে রাখবা, আমার ফিলিস্তিনি সাধারণ একজন ইমানদারের ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ফিলিস্তিনি মা বোনরা দাঁতে কামড় দিয়ে বাইতুল আকসাকে রক্ষা করবে। কথা ঠিক না বেশি? মুহতারাম হাজরিন, এখন তুমি আমাদের দেশে থেকে ফিলিস্তিনকে সাপোর্ট দাও আর না দাও সেটা তোমার ব্যাপার। তুমি হতে পারে ভিন্ন কোন দলের উপর হয়ে তুমি ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত মানহাজ। এক ব্যক্তি বলেছিল যে তোমার ওই মানহাজের উপর আমি তোকে নিক্ষেপ করি। তুমি যেই মানহাজের উপর বসে সাধারণ মজলুম মুসলমানদের বিপক্ষে অবস্থান করো, আমাদের আবু তাহা আদনান ভাইয়ের সাথে পরিষ্কার বক্তব্য, তোর ওই মানহাজের উপর আমরাও তোকে নিক্ষেপ করি। কথা ঠিক না বেশি? মুহতারাম হাজরিন, 2 নম্বর আরেকটা অপরাধ হচ্ছে ওরা কেন কালেমা ছাড়ে না। কালেমা ছাড়ার যে বিষয়টা আমি বলি, ওরা যদি কালেমা ছেড়ে ইসরায়েল হয়ে যায় তাহলে তো ওদেরকে আর কেউ আক্রমণ করে না। কিন্তু কথা হচ্ছে কালেমার এই দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের নয়, যুগে যুগে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে দিয়ে আমার আল্লাহ পরীক্ষা প্রস্তুতি করেন না। এখন আমি বলি আপনাদেরকে, আমার আল্লাহ এই গোটা দুনিয়া সৃষ্টি করবার শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, কে পাঠান নাই? কতজন নবী রাসূল পাঠাইছেন? সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সেই সমস্ত নবীরা দুনিয়াতে আসবার পরে ওনাদের নিয়ম ছিল, আমার আল্লাহ এক একটা নবীকে পাঠাইছেন গ্রামের জন্য, কোন নবীকে আবার কোন শহরের জন্য, কোন নবীকে আবার কোন রাষ্ট্রের জন্য পাঠিয়েছেন। পাঠানোর পরে আরেকটা নিয়ম ছিল কি, এক একটা নবীকে দায়িত্ব দিয়ে দিতেন, ওগো মূসা তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, ওগো ইব্রাহিম তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোন প্রয়োজন। আবার প্রত্যেকটা নবী আসার পরে একটা নিয়ম ছিল, একজন নবী চলে যাইতেন আর একজন নবী আসতো, আসা মাত্রই আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত, শরীয়ত সবকিছুই অটোমেটিক বাতিল হয়ে যেত। নতুন নবী আসতেন, নতুন নবীর কিতাব এবং নবুয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবেই চলতে চলতে কতদূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। তো উনারা আসার পরে আরেকটা নিয়ম কি ছিল জানেন? আরেকটা নিয়ম ছিল, প্রত্যেকটা নবী আসবার পরে বরং তো দেখি প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াত বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলা মানুষ সাউন্ড হয় নাই, অথচ আমাদের বিজয়পুরের এই পাবলিক গুলো যখন আমার মাহফিলের পিছনে যদি একটা প্যান্ডেলের মধ্যে পর্দা লাগাই দিয়া আর্জেন্টিনার ব্রাজিলের খেলা লাগাই দিতাম,
আমার এই ইয়াং সোসাইটি পাবলিক গুলো আর্জেন্টিনার ব্রাজিলে খেলা দেখবার সময় ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগেই তোমাদের গলার আওয়াজ দিয়ে আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হইতো। কথা ঠিক না বেঠে? অথচ তোমার মুখ দিয়ে কালেমার আওয়াজ উচ্চারণ হয় না বেটা। আরে বেটা, কালেমার আওয়াজ উচ্চারণ হবে না কেন? তোমার নবী তো তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে জন্ম পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই মুখ দিয়ে কালেমার আওয়াজ আসতে হবে কেন? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না ঠিক? প্রত্যেকটা নবীরাই এই কালেমার দাওয়াত দিতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন এই দাওয়াতের কাজ চলে, এখন আপনারা বলুন তো দেখি, ঈসা চলে যাওয়ার পর পৃথিবীর মধ্যে একজন নবী এসেছিলেন, আস্তে করে আওয়াজ দিবেন, আপনার আওয়াজ যেন আরেকজন না শুনে। বলুন তো দেখি, ঈসা চলে যাওয়ার পর যে নবী এসেছিলেন, সেই নবী কি শুধুমাত্র মক্কার জন্য এসেছিলেন? মদিনার জন্য? ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গালাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা কুল কায়নাতের জন্য যেই নবী এসেছেন, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী? কাজেই কোন গাদাখোর কাদিয়ানির বাহিনী যদি আবার এসে বলে আমাদেরও শেষ নবী আছে, ওরা শেষ নবী দাবি করতে পারে, খোদার কসম কুমিল্লার সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাবারও যোগ্য নয়, জুতার বাড়ি খাবারও যোগ্য নয়। তাকবীর, নারে তাকবীর, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর দলে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারে তাকবীর। আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, তো যেই কথাটা বুঝেন, আমার নবী চলে গেছেন। আগের নবীদের সিস্টেম ছিল, একজন নবী চলে যাইতেন, আরেকজন নবী আসতো। আসার পরে সিস্টেম কি ছিল? যে উনার রেখে যাওয়া আগের নবীর আসমানি কিতাব নবুয়ত সব বাদ। এখন বলুন, আমার নবীও তো চলে গেছেন, আমার নবী চলে যাওয়ার পর উনার রেখে যাওয়া আল কোরআন আসে না বাতিল? উনার রেখে যাওয়া নবুয়ত আসে না বাতিল? উনার রেখে যাওয়া শরীয়ত আসে না বাতিল? সব কিছুই তো আছে। এখন তো নবী নাই, প্রশ্ন আসে, এগুলা চালাবে কে? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া, এ যুগের আলেম সমাজ। কোন সমাজ? আরো আজকে বলেন, কোন সমাজ? হয়তো বয়ানটা প্যান্ডেলের ভিতরে অনেকের থাকতে পারে, প্যান্ডেল থেকে বের হলে আবার আলেম কে জানে, এগুলো চিনবেন না। ভালো করে মনে রাখেন, এই সমাজের দায়িত্ব বহন করবে কোন সমাজ? আলেম সমাজ। তো আলেম সমাজ যে এই সমাজের কোরআনের দায়িত্ব বহন করবে, করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, ইব্রাহিমের কালেমার নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার নাম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর কালেমার নাম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কেরাম যেই কালেমার দায়িত্ব বহন করবে, সেই কালেমার নাম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বুঝেন পরিষ্কার, আমার আল্লাহ যুগে যুগে যেই নবীগুলা প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ মহাব্বত করে, মায়া করে, ভালোবেসে দুনিয়াতে নিষ্পাপ পাঠাইছেন, আবার উঠাইছেন নিষ্পাপ। কারো সন্দেহ আছে? প্রত্যেকটা নবীরা বেগুনা মাসুম, কারো কোনো সন্দেহ আছে? এখন আমার আল্লাহ নবীদেরকে পাঠাইছেন নিষ্পাপ, আবার উঠাইছেন নিষ্পাপ। শুধু তাই নয়, আমার আল্লাহ প্রত্যেকটা নবীর নামের শেষে শেষে সুন্দর সুন্দর নাম অ্যাডজাস্ট করে দিয়েছেন, মহাব্বত করে, ভালোবেসে। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। কিন্তু দোস্ত, বড় দুঃখের বিষয় কি জানেন? এই সমস্ত নবীরাই যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য সমাজে অর্পিত হতেন, প্রত্যেকটা নবীর পিছনেই দেখা যাইত কোনো না কোনো আবু জাহাল অথবা ফিরআউন থাকত। কথা ঠিক না বেঠি? কিন্তু আমার আল্লাহর ওয়াদা, আবু জাহাল আর ফিরআউন থাকলে কি হবে? আবার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? তাহলে এই যুগের আলেম সমাজ যারা কালেমার দায়িত্ব বহন করবে, এদের পিছনে আবু জাহাল আর ফিরআউন থাকবে না, এটা তুমি ধারণা করলে কি করে? কথা ঠিক না বেঠি? আরে যুগে যুগে খবর নাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসটা বুঝো। ইব্রাহিম যখন দুনিয়াতে আসবে,
আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আগমন করবে, কালেমার দাওয়াত দিবে, ইব্রাহিম যেন পৃথিবীতে কালেমার দাওয়াত না দিতে পারে, এজন্য নমরুদ ইব্রাহিমের বিরুদ্ধে ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্রের নাম ছিল জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। ঠিক। বলুন তো দেখি, জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কেউ আটকাতে পারছে? ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে আজকে ইব্রাহিমও চলে গেছে, নমরুদও চলে গেছে। বর্তমান এ সময়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে ইব্রাহিমের নাম উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম মুসলমান তো দূরের কথা, তার বংশীয় যারা চেলাচামান্ড আছে তারা পর্যন্ত মুখে আনতে ঘৃণা করে। এরপর আসো মুসার কথা বলি। মুসা পয়গম্বর যখন পৃথিবীর মধ্যে আগমন করলো, আগমন করবার পরে আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। এই ফেরাউন যখন সংবাদ জানতে পারলো, জানবার পরে মুসাকে আটকানোর জন্য বিরোধিতা করেছিল কি জানেন? মুসা যেন পৃথিবীতে আসতে না পারে, এজন্য তিনি হাজার হাজার মা বোনদের পেট কর্তন করে নবজাত শিশুগুলোকে হত্যা করেছিল। আপনারা বলুন তো দেখি, পেট কেটে নবজাত শিশু হত্যা করে কেউ মুসারা আটকাইতে পারছে না? মুসা পৃথিবীতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে যিনি বিরোধিতা করেছিল সে হচ্ছে ফেরাউন। ফেরাউনের চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ আসছে? কাজেই একটা কথা পরিষ্কার মনে রাখবা, তোমরা তো ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি মা বোনদের নিষ্পাপ শিশু হত্যা করতেছ। ফেরাউন পেট থেকে কেটে সন্তান বের করে এরপর হত্যা করছে। যুগের ইতিহাস সাক্ষী, ফেরাউন পেট থেকে সন্তান বের করে হত্যা করে আমার আল্লাহর কালেমার আওয়াজকে যেহেতু বন্ধ করতে পারে নাই। খোদার কসম খেয়ে বলি, তোমরা আমাদের ফিলিস্তিনি হাজারো মা বোন নিষ্পাপ শিশুদেরকে হত্যা করো, মুসলমানদের হাত থেকে বাইতুল আকসা কিয়ামত পর্যন্ত ছিনিয়ে নিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু কথা হচ্ছে আজকে ফেরাউনও চলে গেছে, মুসার নাম এ যুগে শুধুমাত্র মুসলমানরা নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলো, যারাই এই মুসার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, একবার উচ্চারণ করবার আগে 10 বার বুক কাঁপুনি দেয়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কথা ঠিক না বেঠিক? এরপরে শুনেন, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন বিরোধিতা করেছিল কে? আবু জাহাল। আবু জাহাল শুধু বিরোধিতাই করে নাই, আমার নবীর এই বিরোধিতা, আমার নবী এই কালেমার দায়িত্ব বহন করবার কারণে আমার নবী নিজের দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে নিজে না খেয়ে কষ্ট করে পেটের মধ্যে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে নিজের কপালের ভিতরে লোহার হেমলেট ভেঙে লোহা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছেন। আমার নবী এই কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আবু জাহাল আমার নবীর গর্দনের উপর উটের ভুঁড়ি পর্যন্ত রেখে দিয়েছিল, সেই ইতিহাস আমাদের জানা। কিন্তু কথা হচ্ছে আজকে আবু জাহালও চলে গেছে, আমার নবীও চলে গেছেন। কিন্তু কথা হচ্ছে আমার নবী চলে যাবার পর আমার নবীর নাম, এই নিয়ে যারা ধর্মাবলম্বী আছে কান খাড়া করে শুনেন, হিন্দু বলো বৌদ্ধ বলো, প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, তারা আমার নবীকে ধর্মগুরু হিসাবে মানে। কথা ঠিক না বেশি? আরে আমার নবীকে কোন ধর্মাবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের ব্যক্তি পরিচয় ভেজাল আছে। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যাদের জন্ম পরিচয়ে ভেজাল আছে। বিশ্বনবীর অপমান, সঙ্গনা মুসলমান, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, কথা বুঝেন। এখন আমার নবীর নাম বর্তমান এ যুগে শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে আমার নবীর নাম যদি কেউ উচ্চারণ করতে চায়, বেটা তোমার এলাকার হিন্দু ভাইদেরকে গিয়ে জিজ্ঞাসা করো, আমার নবীর নাম ওরা একবার উচ্চারণ করবার 1 সপ্তাহ আগে পরিকল্পনা করে, পরের সপ্তাহ আমার নবীর নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করে। কথা ঠিক না বেশি? কিন্তু পক্ষান্তরে আবু জাহালের নাম, আপনারা জানেন আবু জাহালের বর্তমান বাড়ি মক্কাতে একটা বাথরুমে রূপান্তরিত হয়েছে। আপনারা
আপনারা কি কেউ আগে শুনেছেন মক্কার ওই বাড়িটাকে একটা হাজিদের জন্য টাওয়ার বানানোর স্বপ্ন দেখছে? জি না। কারণ আল্লাহ যার ইজ্জত বাথরুমের ভিতরে ঢুকাইছে ওর ইজ্জত কেউ উঠাইতে পারবে? কথা ঠিক না বেঠিক? আরে এটা তো বললাম নবীদের কথা, আল্লাহ নবীদের ইজ্জত বানিয়ে দিয়েছেন। আর বেটা আমরা যখন ছোট ছিলাম হাসখানায় পড়তাম তখন দেশের মধ্যে দেখতাম ফতোয়া বিরোধী আন্দোলন হয়। কি বিরোধী? ঢাকার মধ্যে দুইজন মানুষ নেতৃত্ব দিতেন, একজন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আরেকজন হচ্ছে ঢাকা। তো ঢাকার যিনি ছিলেন দক্ষিণ পূর্ব শেয়ার হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ, আলেমকুল শিরোমণি, ঐতিহাসিক বাবরি মসজিদ লং মার্চের সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শৈখুল হাদিস আল্লামা আজিজুল হক নববরুল্লাহ উমর কাদা, আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের সুস্থ মাকাম বানায় দেন। আরেকজন ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, যার নাম আজও মাহফিলে উচ্চারণ করলে অনেক বাতিলদা পর্যন্ত ভয় পায়। নাম বলবো? মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি। ও দোস্ত, ওনাদের দুইজনকে দেখতাম কোরআনের পক্ষে নেতৃত্ব দিতে। যখন ওনারা নেতৃত্ব দিতেন আপনারা বলুন তো দেখি ওনাদের বিরোধিতাকারী লোক ছিল কি ছিল না? ওদের বংশ পরিচয় বাংলাদেশের মানুষ আজও কেউ চিনে? চিনে? বিরোধিতাকারী এখন একজন বেঁচে আছে, নাম বলবো? কথা ঠিক না বেঠিক? কিন্তু কথা হচ্ছে এই নাস্তিকদের বংশ পরিচয় বাংলাদেশের মানুষকেও স্মরণ করে। শৈখুল হাদিস আর আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুধুমাত্র বঙ্গ এলাকাতে নয়, গোটা পৃথিবীতে মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরাম জাতিকে তারা সম্মান করে। কথা ঠিক না বেঠিক? আরে এটা তো বললাম অনেক আগের কথা, একটু কাছায় সময় আসি। মুফতি আমিনী শৈখুল হাদিস যখন চলে যায়, পৃথিবী আমাদের দেশের মধ্যে নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, হাটাজারি আপনাদের কি যেন বলে পূর্ব দিগন্তের একজন মানুষ হাটাজারি মোতায়েন ছিল, এটা কেউ জানতো না। ব্যাপকের অন্তর্ভুক্ত যারা ছিল তারা চিন্তা হয়তো চিন্ত না, কিন্তু এই বয়োবৃদ্ধ মানুষটা 100 বছরের মাথায় এসে যখন বললো যে আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের দায়িত্বের জন্য আমি শাপলা চত্বরে যাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু হাটাজারি মুতামিম নয়, গোটা পৃথিবীর মধ্যে সাইফুল ইসলাম নামে অর্জন করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? তো সাইফুল ইসলামের বিরুদ্ধেকারী লোক ছিল কি ছিল না? তাদের বংশ পরিচয় দেশের মানুষ আপনারা কেউ জানেন? কিন্তু সাইফুল ইসলামের নাম শুধু এই এলাকার নয়, এশিয়া মহাদেশে তার নাম জাতীয় সম্মান করে স্মরণ করে। কথা ঠিক না বেঠিক? এখন কথা পরিষ্কার বুঝেন, কথা পরিষ্কার বুঝেন। যারাই এটার দায়িত্ব বহন করবে, আল্লাহ সাময়িক পরীক্ষা করলে আবার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আর আসতে বলেন কে? এখন বর্তমান যুগের আলেম সমাজ সেই কালেমার দায়িত্ব বহন করবে, আর আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে না, সেটা হইতেই পারে না। বেটা শৈখুল হাদিস ইবনে শৈখুল হাদিস হবা, সন্তান হয়ে বাবার মস্তক দখল করবার আল্লাহ তোমার পরীক্ষা চালাই মঞ্চে বসাবে, সেটা হইতে পারে না। কথা ঠিক না বেঠিক? তার কারণ হচ্ছে আমাদের সন্তান নাতি নৎকর গুলো তোমাকে আগামী দিনে শৈখুল হাদিস মানে। কথা ঠিক না? এজন্য আমার আল্লাহ পরীক্ষা করতেছেন, আবার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এখন আপনারা বলুন তো দেখি, যে সমস্ত আলেমরা এই কালেমার দাওয়াত দিকে নির্যাতনের শিকার হচ্ছে, এরা কি নবী ইব্রাহিমের চাইতে বড় কেউ? আরো আসতে মুসার চাইতে বড় কেউ? আমাদের নবীর চাইতে বড় কেউ? বাদ দিলাম নবীদের কথা, সাহাবীদের চাইতে বড় কেউ? এখন বুঝেন, পরিষ্কার বুঝেন কথাটা। আল্লাহর নবীর সাহাবীদের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? কে সে বেলাল? আউয়ালুল মুমিন ওয়াল মুসলিম, প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে হতে একজন। হাদিসের কিতাবে বেলালের পরিচয় দেওয়া হয়, বেলালের মা হচ্ছে মক্কার কালো কৃতদাসদের গোলাম। কার গোলাম? বেলালের মাকে কালো কৃতদাসের গোলাম বলে ডাকা হতো। এখন সেই গোলামের ঘরে গোলামের নাম হচ্ছে, গোলামের ঘরে গোলাম বলার দ্বারা ইতস্তবোধ মনে করতেছেন? ইতস্তবোধ মনে করেন না বেটা। আপনাদের কুমিল্লা বিজয়পুরের একটা মানুষ কাস্টলের মালিক হতে পারে, অটোওয়ালা হতে পারে, তার ভিতরে 5 ওয়াক্ত নামাজের হেফাজত আর ইমানের পাওয়ার থাকলে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভ করবে। কথা ঠিক না বেঠে? কিন্তু দোস্ত, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, আপনারা আরো স্বাভাবিক চিন্তার কথা, আপনাদের এলাকায় তাবলীগ আসে? তাবলীগে যারা ফাজাইল আমলে বসেন তারা বুঝবার কথা। দেখবেন ফাজাইল আমলের মধ্যে বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আসে কি আসে না? আল্লাহ নবী একবার স্বপ্ন যুগে মেরাজে গেছেন জান্নাতে। জান্নাতে ঢুকবার আগে দরজার মধ্যে টোকা দেওয়ার পরে দেখে ভিতর থেকে বেলালের জুতার আওয়াজ পাওয়া যায়। সাধারণ কোন সাহাবী মনে হয়? এই সাহাবী যখন কালেমার দায়িত্ব বহন করেছিল, তাকে নির্যাতন করার জন্য এক পাষাণহৃদয়ের মানুষ দায়িত্ব বহন করেছিল। তার নাম কি জানেন? উমাইয়া ইবনে খালদ। আবু জাহালের সালাসামানরা নির্যাতন করার জন্য দায়িত্ব নিয়ে কি করতে জানেন? আল্লাহর নবীর এই সাহাবীকে নির্যাতন করার জন্য গলার মধ্যে গামছা বেঁধে টেনে হেসড়ে মরুভূমিতে নিয়ে যেত। নাউজুবিল্লাহ পড়তেন না? আরে বেটা, আগের যুগের আবু জাহালের সালাসামানরা
সাহাবায়ে কেরামদের গলার মধ্যে গামছা বেঁধে টেনে হেসড়ে মরুভূমিতে নিয়ে যাইত। আর বর্তমান যুগের আবু জাহেলের সেরাসমানরা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের গলার দরবান্দে বিছিয়ে ফেলে। কথা ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো। মুহতারাম হাজরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার জন্য যখন মরুভূমিতে নিয়ে যাইত, চাবুকের আঘাতে আঘাতে যখন রক্তক্ষরণ হতো, রক্তগুলো যখন ছিটকে পড়তো, কাফেররা বলতো, হ্যাঁ বেলাল, তোমাকে যে আমরা নির্যাতন করতেছি আমাদের নিজেরও মায়া হয়, কষ্ট লাগে, তোমার এখনো সময় আছে, এক আল্লাহর তাওহীদের আওয়াজকে ছেড়ে দিয়ে লাত উজ্জা সনার মূর্তির নাম উচ্চারণ কর, আমরা তোকে মুক্ত করে দিব। বেলাল মুস্কি মুস্কি হাসতো আর বলতো, কিরে, আমি গোলামের ঘরে গোলাম হওয়ার দ্বারা, আমার চেহারা কালো হওয়ার দ্বারা, আমার শরীরে বডি শক্তিশালী না হওয়াতে তোমরা আমার দুর্বল ভাবতেছো, ভাবতে পারো, কোনো সমস্যা নাই। তবে একটা কথা মনে রাখিস, আমি বেলাল দুর্বল হতে পারি, কিন্তু আমার এই কলিজার হৃৎপিণ্ডের মধ্যে যে কালেমার পাওয়ার ঢুকেছে, শুধু চাবুকের আঘাতে নয়, আমাকে যদি কেউ তরবারির আঘাতেও খণ্ড বিখণ্ডিত করে দেয়, খোদার কসম খেয়ে বলতে পারবো, আমার গলা দিয়ে যতক্ষণ পর্যন্ত শ্বাস বের হওয়ার শক্তিটুকু থাকবে, ততক্ষণ আমি বেলাল চিৎকার করে বলতে থাকবো, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে ইবাদতের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন মালিক নাই। আমি বেলাল মরে যেতে পারি, তোদের মতো লাত উজ্জা নাপাক মূর্তির নাম আমি বেলাল উচ্চারণ করতে পারি না। কথা ঠিক না বেঠিক? হাজারো নির্যাতনের পরে বেলালের বক্তব্য ছিল এটা, আমাদের দেশেও এমন বেলাল আছে না নাই? হাজারো নির্যাতন করার পরে হুইল চেয়ারে হাটের মধ্যে লাঠি ধরায় দেওয়ার পর, একটু কারাগার থেকে বের হওয়ার পর চিৎকার দিয়ে উঠে না রায় থাকবি। আল্লাহ সেই সমস্ত বেলালদেরকে আমাদের মধ্যে আবার ফিরে আসার তৌফিক দান করুক। মুহতারাম হাজির, মেহমান আসতেছে নাকি? মুহতারাম হাজরিন, তো যেই কথা বলতে চাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের উপর নির্যাতন হতে পারে, কিন্তু পিছপা হওয়া যাবে। আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, 5 মিনিটের ভিতরে আলোচনা ফিনিশিং দিব। কথা বুঝেন, আমি শুরুতে একটা আলোচনা করেছিলাম, আল্লাহ পৃথিবীতে মানুষকে কয় ভাগে বিভক্ত করেছেন? ইমানদার, আরো আসতে, ইমানদার, ইমানদার